আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ থেকে কিছুদিন আগে আমি একটা ভাইয়ের ভিডিও গুলো আপলোড করেছি। ভাইয়ের বউ চলে গেছে, এখন এসে ভাইয়ের সাথে কথা বলে দেখবো যে ভাইয়ের কি অবস্থায় আছে কিনা। সবাই দেখতে থাকেন, ভাইয়ের কাছে যাচ্ছি, ঠিক আছে? মিরাজ ভাই, কি অবস্থা, কিরকম আছো? মন খারাপ করে বসে রয়েছে কেন? কেন ভাই? মানসিক টেনশন, পারিবারিক অনেক ঝামেলা আছে, তো তুমি তো জানো ভাই। একটু সাইডে বসো ভাই, একটু বসো ভাই, আমরা একটু কথা শুনি। দর্শক, তোমার হাজার হাজার দর্শক জানতে চাচ্ছে যে ভাইয়ের কি অবস্থা কিনা, সবাই জানতে চাচ্ছে। আমার যখন তখন আমার মায়ের অবস্থা খুব ভালো না। মেয়ের অবস্থা খুবই খারাপ, মেলা খারাপ ভাইয়া। একটু বলো দর্শককে যে কি অবস্থা, কি এখন কি হালকালে আছো, তোমার মনের কষ্টের কথাগুলো একটু বলো। সবাই তোমার আমার মেয়েও একটু আমার টেনশনে পড়ে গেছে, আর আমি তো নাই, কিন্তু ও আমারে এইভাবে না বলে একদিকে চলে গেছে, কিন্তু আমি এটা নিয়ে খুব কনফিউজে আছি। কিন্তু আমার কারণটা কি, আমার কেন ছেড়ে গেছে আমার একটাবার বলে দেয়, তখন আমার সাথে 8টা বছর সংসার করে। যদি কোনো একটা কারণ আমার জানাই যেত যে না তোমার এই কারণের জন্য আমি চলে যাচ্ছি, তাহলে না আমি ওরা আটকাইতাম না, চলে যাও, কারণ এটা আমার ভুল। কিন্তু আমার কিছুই বলে নাই। মানুষকে মানুষের একটা সুযোগ দেয় না? অবশ্যই অবশ্যই সুযোগই দিল না। একটা যাই 8টা বছর সংসার করছে, ওর সাথে রাগারাগি রাগামিমান সবই ছিল আমার সাথে, কিন্তু আমরা মানাই নিছি। কিন্তু হঠাৎ আমার এই অনলাইন জোয়ার জন্য চলে গেছে, কিন্তু আমি তো অনলাইন জোয়ার প্রতি একবার আসক্ত না। যতদিক ছিলাম নিজের ভুল বুঝতে পারছি, এখন তো মনে করো চলে গেছে আর আমার সবকিছু অফ। কিন্তু আমি কিন্তু ভালো হয়ে গেছি, কিন্তু সেটা তো আর জানে না। কিন্তু এই যে আমার সাথে যে করা হয়েছে, এটা ওর অন্যায় হয়ে গেছে, চরম অন্যায় হয়ে গেছে। অন্তত আমার সাবজেক্টটা বাদ, আমার মেয়েটার চিন্তা তো করতে একটা বার, যেহেতু আমার মেয়ে ছোট্ট একটা মেয়ে রয়েছে 5 বছরের। কারণ আমি আমার মেয়ের দিকে তাকাই কিন্তু আমি কিচ্ছু করিনি, কিন্তু তোমার তো সেরকম একটা ভাবনা নেওয়া উচিত ছিল, যেহেতু আমার একটা মেয়ে আছে। অবশ্যই এটা ঠিক। এখন কি তার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে নাকি কোনোভাবে, কোনো মাধ্যম থেকে? আমার বাসা থেকে চলে যাওয়ার পর আমি অনেকদিন জগতিন ধরে, প্রায় 9 দিন 15 দিন ধরে খুঁজছি, অনেক জায়গা খুঁজছি, কোনো জায়গা পাইনি। আমিও তো কোনো জায়গা সব জায়গায় গেছি, কিন্তু পাইনি তাদের। শেষ পর্যায়ে আমি বাসায় ভাত টাত খেয়ে কেবলই বেরোইছি, আবার বেরোবো, তখন দেখি ফোন আইছে। ফোনে নাম মতিউর মিরাজ আমি জি, তাই তোমার সাথে দেখা করবো। পরে আমি আমি দেখা করলাম আমাদের ওইখানে। পরে গিয়ে দেখি কুরিয়ার সার্ভিস জানাটা হাতে খাম দিল। আমি তো মনে করছি আমার একটা মামলা আছে কোর্টের থেকে, আমি হয়তো কোর্টের থেকে আমার কোনো কাগজ দিচ্ছি, কারণ ওরকম একটা কাগজ আমি পাইছি আগে, প্রত্যেকেই বাড়াইছিল। আমি কোর্টের কাগজ মনে করে আমি এই যে রিসিপ্ট সই দিয়ে আমি জিনিসটা নিয়ে খুলে খাম, তারপর দেখি যে আমার ডিভোর্স পেপার দিচ্ছে। আমি আর নাই, তখন মনে হচ্ছে আসমান আমার মাথা ভেঙে পড়ছে। কি যে বলবো, তখন আমি আর নেই, তখন আমি মনে হয় না যখন পৃথিবীতে আছি, জমিনের নিচ থেকে আমি মনে হয় নিচে পড়ে যাচ্ছি। আমার ছোট একটা মেয়ে, আমার এই যে আমার মেয়ে আর আমি যে এখন কি হালে আছে, কি পরিস্থিতি আছি, সেটা আমার মেয়ে আর আমি অনুভব করতেছি। কিন্তু ও তো মেয়ে, ও তো এখন কোথায় আছে, সুখী আছে না কি আছে, সেটা ওই জানে। হয়তো আমার মনে হয় সুখী আছে, কারণ আমার ছেড়ে যে তো চলে গেছে, অনেক সুখী আছে। চাই যে তুই অনেক সুখী থাক, আমি তোর কোনো খারাপ কিছু চাবো না, চাই যে তুই খুশি থাক। আর যদি পারো আমার মেয়ের মুখ থেকে তাকায়া তুমি একটাবার দয়া করে আমার মেয়ের, আমার সাবজেক্টটা বাদ, আমার মেয়ের দিকে তো একটু যদি আপনি যদি পারেন, যদি ফিরে আসার মতন থাকে তাহলে ফিরে আসতে পারেন। আসলে ভাইটা খুব কষ্টে আছে, ঠিক আছে? কারণ একটা মানুষের এত কষ্ট মানে দেখা যায় না ভাই, আমাদের শরীর সামনে হচ্ছে, তো এই জন্য আর কি আমরা বুঝতেছি আসলে কেমন লাগতেছে। আপনারা যতদূর যা দেখতেছেন হয়তো বা ভিডিওর মাধ্যম থেকে হয়তো বা কেউ বুঝতে পারতেছেন, কেউ বুঝতেছেন না, কেউ আবার ঠেলা দিয়ে চলে গেছেন। তা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই যেন ভাইয়ের বউটা এই ভিডিওটা দেখতে পারে, তার মেয়ের দিকে তাকা হলেও অন্তত যেন ব্যাক করে তার লাইফে। সে দেখেন যে কি অবস্থা, ভাই মুক্তি এরকম ছিল না, আমাদের ভাই এরকম ছিল না, আমরা অনেক আগে দেখছি তো তাকে। আসলে এইভাবে মনে করেন যে একটা মেয়ে মানুষের ভাড়ায় পরে এরকম হয়ে গেছে ভাই। মেয়ে মানুষ, ঘরের মেয়ে মানুষ যদি ভালো না হয়, তাহলে মনে করেন যে দুনিয়ায় যে কোথাও কোনো শান্তি খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা অনেকই খারাপ জিনিস, ঠিক আছে? এই যে মায়ার কাজ করে, মায়া কাজ করলে মনে করেন যে বাজে দিকে চলে যাচ্ছে, যে সময় ভালোবাসার মানুষটা কাছে না থাকে। আর একবারকার মায়া যদি আটকে যান, তাহলে হয়তো বুঝতে পারবেন যে জীবন কতটা কঠিন ভাই। আমার লাইফে এরকম ঘুরে যাচ্ছে, বিশ্বাস করেন ভাই, যা আমি বলতে পারি না এরকম। আসলে আমার এরকম পরিস্থিতি আসি না এখন, এই জন্য আর কি আমি বলতে পারি না, কিন্তু নিজের থেকে খুবই খারাপ আছি ভাই। আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। আর ভাইয়ের বউরে যদি আপনারা কেউ যদি চান, আমি ডিসপ্লে ছবি দিয়ে দেবো, যদি কেউ দেখেন হয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর যদি কেউ ভাবি যদি এই ভিডিওটা দেখে থাকেন কোনো ক্ষেত্রে, প্লিজ আপনি ব্যাক করেন, আপনারা চাচ্ছি মেয়েটার দিকে তাকায় হলো।
ভাই কিছু বলবা, বলে দাও। আমি বলবো যে অন্তত আমার মেয়েটার দিকে তুমি তাকিয়ে তুমি চলে আসো বাসার দিকে, কারণ আমার মেয়েটা খুব তোমার নিয়ে অনেক খাওয়া দাওয়া নেই, মুখ শুকা একবারে, আর বারবার আম্মু রাই পেলে আম্মু আম্মু করে কান্না করে। দেরিতে যে কান্নাকাটি করে আপনার জন্য, দেখেন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দেখ আসেন মেয়েরা দিকে ওই টাকাগুলো। আপনারা তো এমন কি যে না খায় দেয় এরকম তো কোনো কিছু না, আপনারা তো সবকিছুই দেয়, আমরা তো দেখি আমাদের সহির সামনে। ঠিক আছে।